যিশুর ওপর মোকদ্দমা। মথি 26 ও 27, মার্ক 15, লুক 22, যোহন 18 ও 19। যারা যিশুকে গ্রেপ্তার করেছিল তারা তাকে মহাযাজক কায়ফার বাড়িতে নিয়ে এলো, যেখানে ব্যবস্থার শিক্ষক ও ইহুদি নেতারা জড়ো হয়েছিলেন। পিতর দূর থেকে যিশুর পিছনে পিছনে মহাযাজকের বাড়ির উঠোন পর্যন্ত গেলেন। শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য তিনি ভেতরে গিয়ে দাসদের সঙ্গে বসলেন। যিশুকে মৃত্যুদণ্ড দেবার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদি মহাসভার সব সভ্যরা চেষ্টা করছিল। অনেকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য হাজির হয়েছিল, কিন্তু সাক্ষ্য পাওয়া গেল না। শেষে দুজন সাক্ষী এসে বলল, এই লোক বলেছিল আমি ঈশ্বরের মন্দির ভেঙে ফেলতে ও তা আবার 3 দিনের ভেতরে গেঁথে ফেলতে পারি। তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যিশুকে বললেন, এরা তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিচ্ছে, তোমার কাছে কি এর কোনো জবাব নেই? কিন্তু যিশু নীরব থাকলেন। তখন মহাযাজক তাকে বললেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি দিচ্ছি, আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? যিশু তাকে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বললেন। তবে আমি আপনাকে এটাও বলছি, এখন থেকে আপনারা মানব পুত্রকে সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশে বসে থাকতে ও আকাশে মেঘের মধ্যে দিয়ে আসতে দেখবেন। তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে ফেলে বললেন, এই ঈশ্বরের নিন্দা করল, আমাদের অন্য সাক্ষ্যের দরকার কি? দেখো, তোমরা এখন ঈশ্বরের নিন্দা শুনলে তোমরা কি মনে করো? এর উত্তরে তারা বলল, ও দোষী, ও প্রাণদণ্ডের যোগ্য। তখন তারা যিশুর মুখে থুতু দিল ও তাকে ঘুষি মারল। কেউ কেউ তাকে চড় মারল ও বলল, ওরে খ্রিস্ট, আমাদের জন্য কিছু ভাবপানি বল, কে তোকে মারল? পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে তাকে বলল, তুমিও গালিলে যিশুর সঙ্গে ছিলে, তাই না? কিন্তু পিতর সবার সামনে একথা অস্বীকার করে বললেন, তুমি কি বলছো? আমি তার কিছুই জানি না। এর কিছুক্ষণ পরে আরেকজন পিতরকে দেখে বলল, আরে তুমিও তো ওদেরই দলের একজন। কিন্তু পিতর বললেন, না মশাই, আমি নই। এর প্রায় 1 ঘন্টা পরে আরেকজন বেশ জোর দিয়ে বলল, নিঃসন্দেহে লোকটা ওরই সঙ্গী ছিল, কারণ এ তো একজন গালিলীয়। কিন্তু পিতর বললেন, মশাই, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? পিতরের কথা শেষ হতে না হতেই একটা মোরগ ডেকে উঠল। তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে তাকালেন, আর প্রভুর কথা পিতরের মনে পড়ে গেল। প্রভু বলেছিলেন, আজ রাতে মোরগ ডাকার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। তখন তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ভোর হলে প্রধান যাজকরা ও সমাজপতিরা সবাই মিলে যিশুকে হত্যা করার চক্রান্ত করল। তারা তাকে বেঁধে রোমীয় রাজ্যপাল পিলাতের কাছে হাজির করল। যিশুর বিশ্বাসঘাতক ইহুদা যখন দেখল যে যিশুকে দণ্ডাজ্ঞা দেওয়া হয়েছে, তখন তার মনে খুব ক্ষোভ হলো। সে তখন যাজকদের ও সমাজপতিদের কাছে গিয়ে সে 30টা রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বলল, নিরপরাধ রক্তের বদলে টাকা নিয়ে আমি মহাপাপ করেছি। তারা উত্তর দিল, তাতে আমাদের কি, তুমি বোঝোগে যাও। তখন ইহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল এবং বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। প্রধান যাজকরা সেই রূপোর টাকাগুলি কুড়িয়ে নিয়ে বললেন, মন্দিরের তহবিলে টাকা জমা করা উচিত নয়, কারণ এটা তো খুনের টাকা। তাই তারা পরামর্শ করে ওই টাকায় বিজাতীয়দের কবর দেবার জন্য কুমোরদের একটা জমি কিনলেন। এরপর তারা যিশুকে কায়ফার বাড়ি থেকে রাজ্যপালের প্রাসাদে নিয়ে গেল। তখন ভোর হয়ে গিয়েছিল। তারা নিজেরা প্রাসাদের ভেতরে গেল না, পাছে অশুচি হয়ে পড়ে। তারা নিস্তার পর্বের ভোজ খেতে চাইছিল। তারপর রাজ্যপাল পিলাত তাদের সামনে বেরিয়ে এসে বললেন, তোমরা এই লোকটার বিরুদ্ধে কী অভিযোগ এনেছ? তারা উত্তর দিল, এই লোক যদি দোষী না হতো তাহলে তোমার হাতে তুলে দিতাম না একে। তখন পিলাত তাদের বললেন, একে নিয়ে যাও এবং তোমাদের বিধি ব্যবস্থা অনুসারে এর বিচার করো। ইহুদিরা তাকে বলল, আমরা কাউকে মৃত্যুদণ্ড দিতে পারি না।
কিভাবে তার মৃত্যু হবে সে বিষয়ে যিশু যা ইঙ্গিত করেছিলেন তা পূরণ করতেই এই ঘটনাগুলি ঘটল। তখন পিলাত আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু বললেন, আপনি কি নিজে থেকে কথা বলছেন, না অন্য কেউ আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত বললেন, আমি কি ইহুদি? তুমিই বলো। তোমার নিজের লোকেরা ও প্রধান যাজকেরা তোমাকে আমার হাতে সঁপে দিয়েছে। তুমি কি করেছ? যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো তাহলে আমার লোকেরা ইহুদিদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য লড়াই করত, কিন্তু না, আমার রাজ্য এখানকার নয়। তখন পিলাত তাকে বললেন, তাহলে তুমি একজন রাজা? যিশু এর উত্তরে বললেন, আপনি ঠিকই বলেছেন যে আমি রাজা। আমি এই জন্যই জন্মেছিলাম, আর এই উদ্দেশ্যেই আমি জগতে এসেছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিতে পারি। যে কেউ সত্যের পক্ষে আছে সে আমার কথা শোনে। পিলাত তাকে জিজ্ঞাসা করলেন, সত্য কি? এই কথা জিজ্ঞেস করে তিনি আবার ইহুদিদের কাছে গিয়ে বললেন, শাস্তি দেওয়ার মতো কোনো দোষ তো আমি এই লোকটির মধ্যে দেখতে পাচ্ছি না। নিস্তার পর্বের সময় পিলাত লোকেদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্ত করে দিতেন। সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যারা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল। লোকে পিলাতকে অনুরোধ করল তিনি যেন প্রথা মতো একজন বন্দীকে মুক্তি দেন। পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, তাহলে কি তোমরা চাও যে তোমাদের জন্য আমি ইহুদিদের রাজাকে মুক্ত করে দিই? তিনি জানতেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যিশুকে তার হাতে তুলে দিয়েছিল। পিলাত যখন বিচার আসনে বসে আছেন সেই সময় তার স্ত্রী তাকে বলে পাঠালেন, ওই নির্দোষ লোকটির প্রতি তুমি কিছু করো না, কারণ রাত্রে স্বপ্নে আমি যা তার বিষয়ে দেখেছি তাতে আজ বড়ই উদ্বেগে কাটছে। কিন্তু প্রধান যাজকরা ও ইহুদি নেতারা জনতাকে প্ররোচনা দিতে লাগলো যেন তারা বারাব্বাকে ছেড়ে দিতে ও যিশুকে মৃত্যুদণ্ড দিতে বলে। তখন রাজ্যপাল তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? দুজনের মধ্যে কাকে তোমাদের জন্য মুক্তি দিই? তারা বলল, বারাব্বাকে। তখন পিলাত আদেশ দিলেন যিশুকে চাবুক মারার জন্য নিয়ে যাওয়া হোক। সৈনিকরা কাঁটা দিয়ে মুকুট তৈরি করে সেটা যিশুর মাথায় পরিয়ে দিল। তারা যিশুকে বেগুনি রঙের পোশাক পরালো। এরপর তার কাছে এগিয়ে এসে বলতে লাগলো, ইহুদিদের রাজা দীর্ঘজীবী হোক। এই বলে তারা তার গালে চড় মারতে লাগলো। পিলাত আরেকবার বাইরে বেরিয়ে এসে তাদের বললেন, শোনো, আমি যিশুকে তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি তার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না। এরপর যিশু বাইরে এলেন। তখন তার মাথায় কাঁটার মুকুট ও পরনে বেগুনি পোশাক ছিল। পিলাত জনতাকে বললেন, এই দেখো, এই সেই মানুষ। প্রধান যাজকরা ও রক্ষীরা যিশুকে দেখে চিৎকার করে বলল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত তাদের বললেন, তোমরা নিজেরাই নিয়ে গিয়ে একে ক্রুশে দাও, কারণ আমি এর মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না। ইহুদিরা তাকে বলল, আমাদের যে বিধি ব্যবস্থা আছে সেই অনুসারে ওর প্রাণদণ্ড হওয়া উচিত, কারণ ও নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে। এইসব কথা শুনে পিলাত আরও ভয় পেয়ে গেলেন। তিনি আবার প্রাসাদের মধ্যে গেলেন এবং যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? কিন্তু যিশু এর কোনো উত্তর দিলেন না। তখন পিলাত যিশুকে বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি জানো না যে তোমাকে মুক্তি দেওয়ার বা ক্রুশে বিদ্ধ করে মারবার ক্ষমতা আমার আছে? এর উত্তরে যিশু তাকে বললেন, যদি ঈশ্বর আপনাকে অধিকার না দিতেন তাহলে আমার ওপর আপনার কোনো অধিকার থাকতো না। তাই যে লোক আমাকে আপনার হাতে তুলে দিয়েছে সে আরও বড় পাপে পাপী। এরপর পিলাত তাকে ছেড়ে দেওয়ার জন্য উপায় খুঁজতে থাকলেন, কিন্তু ইহুদিরা চিৎকার করে বলতে থাকলো, যদি তুমি ওকে ছেড়ে দাও তাহলে তুমি কৈশোরের বন্ধু নও। যে কেউ নিজেকে রাজা বলবে বুঝতে হবে সে কৈশোরের বিরোধিতা করছে। এ কথা শোনার পর পিলাত যিশুকে আবার বাইরে নিয়ে এলেন ও নিজের বিচারালয়ে বসলেন। এটা একটি পাথরে বাঁধানো জায়গা, যাকে ইহুদিদের ভাষায় গব্বথা বলে। সেই দিনটা ছিল নিস্তার পর্ব আয়োজনের দিন। তখন প্রায় বেলা দুপুর। পিলাত ইহুদিদের বললেন, এই দেখো, এই তোমাদের রাজা। পিলাত যখন দেখলেন যে তার চেষ্টার কোনো ফল হলো না, বরং আরও গোলমাল হতে লাগলো, তখন তিনি একটু জল আনিয়ে লোকেদের সামনে হাত ধুলেন
এবং বললেন, এই লোকের রক্তপাতের জন্য আমি দায়ী নই, এটা তোমাদেরই দায়। সমবেত জনতা সমস্বরে বলল, আমরাও আমাদের সন্তানরা ওর রক্তের জন্য দায়ী থাকব। তখন পিলাত তাদের জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন, কিন্তু যিশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য সৈনিকদের হাতে সঁপে দিলেন। এরপর রাজ্যপালের সৈনিকরা যিশুকে রাজভবনের ভেতরে নিয়ে গিয়ে সমস্ত সেনাদলকে তার চারধারে জড়ো করল। তারা যিশুর পোশাক খুলে নিয়ে তাকে একটা লাল রঙের জোব্বা পরালো, কাঁটা লতা দিয়ে একটা মুকুট তৈরি করে তার মাথায় বসিয়ে দিল আর তার ডান হাতে একটা লাঠি দিল। পরে তার সামনে হাঁটু গেড়ে তাকে ঠাট্টা করে বলল, ইহুদিদের রাজা, দীর্ঘজীবী হন। তারা তার মুখে থুতু দিল ও তার লাঠিটি নিয়ে তার মাথায় মারতে লাগলো। এইভাবে তাকে বিদ্রূপ করার পর সেই পোশাকটি খুলে নিয়ে তার নিজের পোশাক আবার পরিয়ে দিয়ে তাকে ক্রুশে দেবার জন্য নিয়ে চলল।